ত্রিকোণমিতি দেওয়া আছে সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5 সমান ট্যান ইনভার্স 11/2। সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 11/2। এটা সমান এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5। এখন প্রমাণ করা লাগবো ট্যান ইনভার্স 11/2 সাইন থিটা সাইন ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। জায়গায় সাইন সমান হচ্ছে লম্ব 4 এবং অতিভুজ 5। ত্রিভুজটি আর্ট করলে এখানে লম্ব 4 এবং অতিভুজ 5। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব 4 হোল স্কোয়ার প্লাস ভূমি হোল স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে 25 ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 16 প্লাস ভূমি স্কোয়ার 25 এই পাশে আনলে -16 ইজ ইকুয়াল টু ভূমি হোল স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে হয় 9 বা 9 ভূমি হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে 9 ইজ ইকুয়াল টু ভূমি হোল স্কোয়ার। এখানে ভূমি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এখানে যদি ভূমিটাকে রেখে √9, এখানে 9কে রুট করলে 3 হয়, তার মানে ভূমি 9 3 ভূমি 3। তো আমাদের বের করতে হবে ট্যান ইনভার্স। যেহেতু ট্যান ইনভার্স তো সেহেতু এখানে আমরা সমান ট্যান সমান জানি ট্যান সমান লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে এখানে লম্ব 4 এবং ভূমি 3। তাহলে সাইনের পরিবর্তে এখানে ট্যান ইনভার্স, তো আমরা এখানে ট্যান ইনভার্স করে দেব। ট্যান ইনভার্স ট্যান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি। এখানে সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্স করা লাগবে, কারণ এখানে ট্যান ইনভার্স 11/2 আমাদের ট্যান ইনভার্সের মান বের করা লাগবে, সেহেতু ট্যান ইনভার্স নিতে হবে, ট্যান নিতে হবে। ট্যান সমান জানি লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব এখানে পাইছি 4/3, এখানে প্লাস কস ইনভার্স 2/√5। এটার জন্য আবার বের করতে হবে। কস সমান আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি ডিভাইডেড অতিভুজ। এখান থেকে
ভূমি হবে 2 এবং অতিভুজ হবে √5। আমরা চিত্রটা আর্ট করলে চিত্র এটা এ, এটা বি, এটা সি। এখন cos সমান হলো ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে ভূমি 2, অতিভুজ √5। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি হোল স্কয়ার। অতিভুজ √5 হোল স্কয়ার = লম্ব বাইর করতে হবে, লম্ব হোল স্কয়ার প্লাস ভূমি 2 হোল স্কয়ার। এখন এখানে ক্যালকুলেশন করলে স্কয়ার রুট কাটা, এখানে 5 = লম্ব স্কয়ার প্লাস এখানে ক্যালকুলেশন করলে 4। তাহলে এই 4টাকে এই পাশে আনলে 5 - 4 = লম্ব স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে থাকে 1 লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার = 1, লম্ব = 1, √1 = 1। তাহলে এখানে লম্ব 1। তাহলে এখান থেকে অনুযায়ী আমরা বসাতে পারবো 1/2 tan ইনভার্স। আমাদেরকে cos যেহেতু আছে, তো আমাদেরকে tan ইনভার্স আনতে হবে, tan ইনভার্স প্রমাণ করতে হবে। এইটার সমান এটা প্রমাণ করতে হবে, tan ইনভার্স যেহেতু বের করতে হবে। আমরা এখানে tan নিব, আর tan সমান জানি আমরা লম্ব ডিভাইডেড ভূমি। এখানে লম্ব 1, ভূমি 2, সরি এখানে ইনভার্স হবে, আমি সমান দিয়ে দিছি, ইনভার্স 1/2। এখান থেকে tan ইনভার্স কমন যাবে, tan ইনভার্স, আর এখানে 4/3 প্লাস 1/2। tan ইনভার্সের একটা সূত্র আছে, tan ইনভার্স = x + y / 1 - x * y। tan ইনভার্স এখানে থাকবে, tan ইনভার্স এখানে থাকবে x এর মান, এটা হলো x ধরতে হবে, এটা y ধরতে হবে। তাহলে এখানে x এর মান আসে 4/3 প্লাস y এর মান 1/2 y, বোঝানোর সুবিধার্থে। তো এখানে আরেকটা আছে 1 - 4/3 × 1/2। এখানে tan ইনভার্স যোগ করতে হবে, 3 × 6, 3 × 4 = 6। এখানে এই 6 3 এর ভিতর 2 বার যায়, তাহলে এই 2 দিয়ে 4কে গুণ দিতে হবে, 4 × 2 = 8। ক্যালকুলেশন প্লাস আছে, প্লাস 6 এর ভিতর 2 3 বার যায়, এই 3কে 1 দ্বারা গুণ করতে হবে, 3 × 1 = 3। এখানে ভাগ
এখানে আগে গুণন করতে হবে 1 মাইনাস, উপরে গুণ করলে 4 হয়, নিচে গুণ করলে 6 হয়। আবার tan ইনভার্স, এখানে ক্যালকুলেশন করলে হয় 11 ডিভাইডেড 6 ডিভাইডেড, এখানে আবার ভগ্নাংশ রয়েছে, এখানে লসাগু করতে হবে। এখান থেকে 6 লসাগু এই 6, এখানে সরাসরি নিচে কিছু নেই, সরাসরি গুণন দিয়ে দিতে হবে। ক্যালকুলেশন করলে 6 মাইনাস মাইনাস আছে মাইনাস, 6 এর ভিতর একবারই যায়, সেহেতু এই 1 দিয়ে 4কে গুণন করতে হবে, সেহেতু 4। সেহেতু এখানে tan ইনভার্স 11 ডিভাইডেড 6 ডিভাইডেড 2 ডিভাইডেড 6 ছিল, এটাকে উল্টে দেব, tan ইনভার্স 11 ডিভাইডেড 6 গুণন 6 ডিভাইডেড 2 ইকুয়াল টু tan ইনভার্স, এই 6 কাটা, তাই 11 ডিভাইডেড 2 অ্যান্সার। এরকম অ্যান্সার হবে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।